প্রফেসর সাহেবের দিক থেকে তো আমার প্রতি ভালোবাসা, বিশ্বাস, সম্মান, মনের মিল, ভরসা কিছুই নেই। আপনারা শুধু আশীর্বাদ করুন যেন টিপু আর ধিঙ্গি ওরা দুজনে একসাথে ভালো থাকে। ওদের মধ্যে ভরসা, বিশ্বাস, ভালোবাসা, সম্মান সবটা যেন ধীরে ধীরে গড়ে ওঠে, যেন গড়ে ওঠে বন্ধুত্ব। আপনারা আশীর্বাদ করুন আমার এই ছেলে মেয়ে যেন সারা জীবন সুখে থাকে। দেবীনা যদি ওর চ্যালেঞ্জ রাখে কি হবে তাহলে? না না, এ হতে পারে না মেজে বৌমা, কিছুতেই হতে পারে না। কেন মা, কেন হতে পারে না? এক ঢিলে 3 পাখি মারা হয়ে যাবে। দেবীনা এলে দাদাও থেকে যাবে, দিদি ভাইও তখন তার সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়বে, অত ধিঙ্গি ধিঙ্গি করতে পারবে না। আর রঞ্জিনীকেও দেবীনা ঠিক ঢিট করে দেবে। দেবীনা সত্যিই পারবে তো? কেন পারবে না বলা, কেন পারবে না? যেই মেয়ে এক কথায় দাদাকে শিলিগুড়ি নিয়ে চলে যেতে পারে, সে রঞ্জিনীকে কোনটা আশা করতে পারবে না? না বাবা, আমার বড় ভয় করছে। শেষকালে দেবীনাও যদি এখানে ঘাঁটি গেড়ে বসে পড়ে তখন কি হবে? মেজ বৌদি, মা কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। আগুন নিয়ে খেলাটা কি ঠিক হবে? তাছাড়া দেখো, আমরা তো চাই যে বড় বৌদিকে আগের মতো করে দিতে, আমরা তো কখনো চাই না ওর সংসারটা ভাঙতে। সমাজ কি বলবে? লোকে কি বলবে? লোক সমাজে আমাদের গায়ে থুতু ছেটাবে। কি বলবে? সমুর দেবীনার প্রতি দুর্বলতার মনোভাব জেনেও আমরা খাল কেটে কুমির আনলাম। মান সম্মান আমাদের বিক্রি যাবে মেজে বৌমা। মা, আপনি এত ভয় পাচ্ছেন কেন বলুন তো? আমরা তো দেবীনাকে নিয়ে আসছি যাতে দিদি ভাই ভয় ভয় থাকে, যাতে রঞ্জিনীর ধুমধুমারের বিরুদ্ধে ধুমধুমার করতে পারে দেবীনা। আর আমাদের দরকার ফুরিয়ে গেলে, রঞ্জিনী এই বাড়ি থেকে চলে গেলে, তখন না হয় দেবীনাকেও আমরা তাড়িয়ে দেব। আচ্ছা, তার মানে কদিনের কাজের জন্য আনা, তাই তো? একদমই তাই মা। কিন্তু বলা, এত কিন্তু কিন্তু করিস না। চল প্ল্যান করি, জমিয়ে প্ল্যান করি। দেখো কবে আনবে দেবীনা। আনবো মা, আনবো। শুভস্য শীঘ্রম। এই মেয়ে, তুমি তুমি আমার বিছানায় কি করছো? ওঠো 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 বলছি। এই দাঁড়া টিপু, এই ধিঙ্গি ওঠ মা, ওঠ। কটা বাজে? আমায় চা করতে যেতে হবে, ওঠ। টিপুর ব্যাগপত্র গুছোতে হবে, অনেক কাজ। ওঠ না মা, এই বালিশে শো, আয় এই বালিশে মাথা রাখ। হ্যাঁ মা, তুমি রোজ কাজটা করে দিও। উফ মা গো, আরে বাবা রে, কি হলো? কিছু না কিছু হয়নি। সারা রাতেই বাবু হয়ে বসেছিলাম তো, পায়ে ঝিঝি ধরে গেছে। ঠিক হয়ে যাবে, আমি চট করে নিয়ে আসছি। দাদা চা। এই ওঠো, আমার চাদর নিয়ে ঘুমিয়ে আছো কি? দাও 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 বলছি, ছাড়ো আমার চাদর, ছাড়ো। ওঠো ওঠো বলছি, আমার বিছানা থেকে ওঠো ওঠো। এটা আবার কি? এরকম এগ রোলের মতো আমার
আমার চাদরটাকে নিয়ে শুয়ে পড়লে? দাও আমার চাদরটা দাও। এগ রোল নয়, ঝটকা রোল। অসহ্য। আশা করি শুনতে পাচ্ছ না। ঘুমিয়ে আছো বলেই বলতে পারছি। জেগে থাকলেই তো লাফাই চাপাই করে বেড়াতে, বলতে পারতাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কাল তোমার জন্যই মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ি দিল। অনেকদিন পর খুব ভালো করে ঘুমলাম। থ্যাংক ইউ। কাল তোমার জন্যই মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ি দিল। অনেকদিন পর খুব ভালো করে ঘুমলাম। থ্যাংক ইউ। টিপু, টিপু তোর চা। কি রে, কোথায় চলে গেল? আমি হুড়মুড় করে গিয়ে চা করে নিয়ে এলাম। তোর কি হয়েছে? হাঁ করে আছিস কেন? হ্যাঁ, সাইন্দ্র কুমারকে যতটা খারাপ ভেবেছিলাম না, ততটা নয়, জানিস তো। কি বলছিস তুই? এই কি রে, তোদের ভাব হয়ে গেছে নাকি? আমার বই গেছে ওর সাথে ভাব করতে। আমি জাস্ট বলছিলাম যে ও যত হম্বিতম্বি করে না, সব ওর মুখেই, বুঝলি তো। ওই জটিলা কুটিলার বদ্যিপুরির পাল্লায় পড়ে ওর ভালো গুণগুলো একেবারে চাপা পড়ে গেছে। ভালো গুণ? হ্যাঁ, ভালো গুণ। ভালো গুণ তো থাকতেই হবে, আফটার অল ও তো তোর ছেলে, জানিস তো। আর কটা দিন যদি সময় পেতাম না, আমি ঠিক রাক্ষসীদের হাত থেকে রাজপুত্র উদ্ধার করে নিতাম। আপাতত গরম চা খা। নে। আর বলে কি হবে বলতো? সে তো আজকে বিদেশ চলেই যাচ্ছে। এখন কি মনে হয় জানিস, ও বিদেশে না গেলেই বোধহয় ভালো হতো। পড়াশোনায় দিগ্গজ হওয়ার থেকে আগে ভালো মানুষ হওয়াটা জরুরি ছিল। সইমা, তুই তো ঠাকুরকে একটু বল না রে। ঠাকুর তো তোর কথা শোনে। দেখ না, ছেলের বিদেশে যাওয়া আটকাতে পারিস কিনা। আমি তবে সহজে